হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে আমি বলবো দি এর ব্যবহার। দেখো, দি ইজ ইউজ টু পয়েন্ট আউট এ পার্টিকুলার পারসন অর থিং। যখন আমরা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে পয়েন্ট আউট করি তখন আমরা দি বসাই। যেমন দ্য বয় ইজ প্লেয়িং, ছেলেটি খেলছে। ঠিক আছে। নাম্বার 2, ওয়েন এ সিঙ্গুলার নাউন ইজ মিন্ট টু রিপ্রেজেন্ট হোল ক্লাস। যখন একটা সিঙ্গুলার নাউনকে পুরো সমস্ত জাতিকে বোঝানো বা শ্রেণীকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তখনও কিন্তু আমরা দি বসাই। যেমন দি কাউ ইজ হোয়াইট, গরুটি সাদা। বিফোর সাম প্রপার নেমস দিস কাইন্ড অফ প্লেস নেমস। যেমন নদী, সাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, খাল, পর্বত প্রভৃতিকে নির্দিষ্ট করে বলার জন্য যদি নির্দিষ্ট সেই সব প্রাকৃতিক বস্তুকে কোনো নিজস্ব নাম দেওয়া হয় তবে তাদের নামের আগে দি বসে। যেমন রিভার মানে নদী, মাউন্টেন মানে পর্বতমালা, আইল্যান্ড, দ্বীপপুঞ্জ, এগুলো যখন নর্মাল, এগুলো সব কমন নাউন, কিন্তু যখন এদের আলাদা করে নাম দেওয়া হয়, দি গঙ্গা রিভার, দ্য হিমালয়াস, এগুলোর আগে সবসময় দি বসে। আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বেও সবসময় দি বসে। ঠিক আছে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসে আরও ছেলেদের মধ্যে সে হচ্ছে বেস্ট বয়, সব থেকে ভালো ছেলে। নেক্সট নাম্বার 5, ধর্মগ্রন্থের নামের পূর্বে দি বসে। কোনো রকম ধর্মগ্রন্থ যেমন দ্য গীতা, দ্য কোরআন, দ্য বাইবেল, এই ধর্মগ্রন্থের নামের পূর্বেও দি বসে। নেক্সট সংবাদপত্রের নামের পূর্বে দি বসে। যেমন দ্য স্টেটসম্যান, দ্য আনন্দবাজার পত্রিকা, এরকম। নেক্সট দিকের নামের পূর্বে যে কোনো দিক, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, এগুলোর আগে সবসময় দি বসে। আর প্রকৃতিতে যা একটি আছে, মানে প্রকৃতিতে যেটা একটি মাত্রই আছে, যেমন চন্দ্র বা চাঁদ, সূর্য, পৃথিবী প্রভৃতির পূর্বে সবসময় দি বসে। যেমন দি সান, দি মুন, দি আর্থ ইত্যাদি। ঠিক আছে। এগুলো আমি মোটামুটি বলেছি, আরও অনেক ইউজেস আছে, সেগুলো আমরা এর পরে আরও ডিটেলে জানবো। ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। টোটাল আর্টিকেলের এ অ্যান্ড দি তিনটের ব্যবহার আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, যদি আমার চ্যানেলের এই আলোচনাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সেটাকে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আর প্লিজ সবার সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে। তাহলে আজকের মতো টাটা।